স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। মাত্র একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়। অধিকাংশই সাগরে ডুবে কিংবা সীমান্তের ব্রেকওয়াটার পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। 85,000 জনসংখ্যার ছোট্ট শহরটি কয়েক ঘন্টার মধ্যেই কার্যত অচল হয়ে পড়ে। সেউতা সফরে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়কে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্রগুলো এই গণ অনুপ্রবেশের সুযোগ তৈরি করেছে। তিনি জানান, যাদের স্পেনে থাকার আইনি অধিকার নেই তাদের দ্রুত শনাক্ত, নিবন্ধন ও বহিষ্কারের জন্য অস্থায়ী গ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি সমুদ্রপথে সীমান্ত আরও স্পষ্ট করতে ব্রেকওয়াচের কাছে ভাসমান বয় স্থাপন করা হবে। অন্যদিকে মরক্কো সরকার এই ঘটনার জন্য অপরাধী চক্রকে দায়ী করে বলেছে, সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে ঘটনাটি ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। ইতালি সরকার স্পেনকে সাময়িকভাবে সেনজেন অঞ্চল থেকে স্থগিত করার আহ্বান জানালে মাদ্রিদ তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ইতালির রাষ্ট্রদূতকে তলব করে। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, আশ্রয়কেন্দ্রের সংকটে হাজারো মানুষ, বিশেষ করে অভিভাবকহীন শিশুরা পার্ক ও ফুটপাতে রাত কাটাতে বাধ্য হয়েছে। তাদের ভাষায়, সেউতার পরিস্থিতি এখনো এক গভীর মানবিক সংকটে পরিণত হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্পেনে যা ঘটেছে তা যেন একটি দেশের উপর আক্রমণের মতো। এ সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকারের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, দুর্বল আইন ও ব্যর্থ অভিবাসন নীতির কারণে স্পেনে এই সংকট পড়েছে। তিনি সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী না হলে যুক্তরাষ্ট্র ও স্পেনের মতো অভিবাসী ঢল নামতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। 70% less.